চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক নিয়ে, এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং NAND গেট। আচ্ছা, আগের ভিডিওতে আমরা এসআর ফ্লিপ ফ্লপ দেখেছি নর গেট দিয়ে, এখানে আমরা NAND গেট ইউজ করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটু ব্লক ডায়াগ্রাম এঁকে নিই। এস আর এটা হয়ে যাবে কিউ, কিউ বার উল্টে যাবে। নর গেটের ক্ষেত্রে আমরা কিউ বারটা উপরের আউটপুট ছিল এবং কিউটা নিচের আউটপুট ছিল, এখানে কিন্তু পুরো জিনিসটা উল্টে যাবে। ঠিক আছে, তো উপরে কিউ, পরেরটা হয়ে যাবে কিউ বার। ওকে, আচ্ছা এবার আমরা একটু NAND গেটের ট্রুথ টেবিলটা করে নিই। এক্স ওয়াই আউটপুট 0 0 0 1 1 0 1 1 0 0তে এটা হচ্ছে অ্যান্ড এর কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, মানে কি হচ্ছে 0 0তে 0, তাহলে তার কমপ্লিমেন্ট 1, 0 1 এ 0 কমপ্লিমেন্ট 1, 1 0তে 0 তার কমপ্লিমেন্ট 1, 1 1 এ 0, 1 1 এ 1 তার কমপ্লিমেন্ট হচ্ছে 0, তার মানে কি 1 1 ছাড়া বাকি তিনটে কন্ডিশনেই আমার আউটপুট হচ্ছে 1। ওকে, এবার হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ডায়াগ্রামটা আমি সেটা আঁকবো। তাহলে কি এস আর কিউ, কিউ বার, এর সেকেন্ড ইনপুট ফিডব্যাক হচ্ছে এখানে, আর এর সেকেন্ড ইনপুট ফিডব্যাক হচ্ছে এখানে। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে আমাদের ইউজিং NAND গেট। ঠিক আছে, NAND গেটে একটা এখানে NAND গেটে আমাকে এই NAND এর যে কমপ্লিমেন্টটা সেটা দিতে হবে। ঠিক আছে, এটা আমি প্রিভিয়াস ভিডিওতে একটু রং হয়ে গেছে, সেটা হচ্ছে আমি নর গেট ইউজ করেছি বাট ওপরের মাথার এটা দেওয়া হয়নি, মানে কমপ্লিমেন্টের সাইনটা দেওয়া হয়নি। ঠিক আছে, এটা একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওটা একটু কারেক্ট করে নিও। ওকে, আচ্ছা চলো ওকে, এবার আমরা আবার সেম ভাবে আগের ভিডিওর মতোই কেস 1, কেস 2, কেস 3, কেস 4 করে এগোবো। ঠিক আছে, কেস 1, কেস 1 এ কি হচ্ছে, s is equal to 0, r is equal to 1, তার মানে কি r is equal to 1 আছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার রিসেট। ওকে, আচ্ছা s হচ্ছে 0, r হচ্ছে 1। ঠিক আছে, আমি কি দেখতে পাচ্ছি, যদি আমার একটা ইনপুট 0 হয়, ইররেসপেক্টিভ অফ দ্য আদার ইনপুট যাই থাকুক না কেন আমার আউটপুট হবে 1। যদি 0 হয় তার আউটপুট হবে 1। ঠিক আছে, সেকেন্ডে যাই হোক না কেন, এবার এই 1টা এখানে এসে ফিডব্যাক হচ্ছে 1, তাহলে 1 1 এ কত হচ্ছে 0। ঠিক আছে, এবার এই 0টা ফিডব্যাক হয়ে যাচ্ছে এখানে। ওকে,
তাহলে কি হচ্ছে 0 0 তে আবার 1 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, কিউ এর ভ্যালু হয়ে গেল আমার 1, কিউ বার হয়ে গেল 0। ঠিক আছে, কিউ এর ভ্যালু হয়ে গেল 1, এটা হয়ে গেল 0, তাই তো? ওকে, case 2, s is equal to 1, r is equal to 0। ঠিক আছে, তাহলে s is equal to 1, r is equal to 0, এটা সেট স্টেট। কেন? s is equal to 1, সেই জন্য সেট স্টেট। ঠিক আছে, তাহলে s যদি 1 হয় আর r যদি 0 হয়, তার মানে কি ইররেসপেক্টিভ অফ 0 মানে আদার ইনপুট, আরেকটা ইনপুট আমার ম্যাটার করছে না, আউটপুটটা কি হচ্ছে 1ই হচ্ছে 1। তাহলে এই 1টা আবার ফিডব্যাক হচ্ছে এখানে, আবার 1 1 এ কি হচ্ছে 0 0, এই 0টা আবার এখানে ফিডব্যাক হয়ে চলে আসছে, আর 0 0 তে 1। দেখ, তার মানে আমার কি হলো, q is equal to 0, q bar is equal to 1, q bar is equal to 0। ঠিক আছে, আচ্ছা নেক্সট কেস 3, s is equal to 1, r is equal to 1, তাই তো? তাহলে ওয়ান আর 1 এ আমরা দেখতে পাচ্ছি আমার সেকেন্ড ইনপুটটা কিন্তু ম্যাটার করছে। ঠিক আছে, তো সেখানে আমার তার মানে কি একটা প্রিভিয়াস স্টেট লাগবে। তাহলে ধরা যাক আমি কিউ এর ভ্যালুটাকে 0 ধরলাম, 0, তাহলে 0 এখানে ফিডব্যাক হয়ে আসলো, তাহলে 1 0 তে কি হচ্ছে 1 0 তে 1, আবার এই 1টা চলে যাচ্ছে ফিডব্যাক হয়ে এখানে, তাহলে 1 1 এ আমার 0, তার মানে কি প্রিভিয়াস স্টেট মেনটেন করছে। তাহলে আমার 1 1 এ এখানে কি হচ্ছে প্রিভিয়াস স্টেট ইউজ হচ্ছে, -1 বার, যেহেতু প্রিভিয়াস স্টেট মানে কি প্রিভিয়াস একটা স্টেট আমি নিচ্ছি আগেরটার থেকে। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে কি আমার 0 0, এটা হচ্ছে প্রিভিয়াস স্টেট। s is equal to 0, r is equal to 0। আচ্ছা, যদি আমি এখানে ওকে, আচ্ছা 1 1 না সরি 0 0, তাহলে 0 আর 0 ইররেসপেক্টিভ অফ সেকেন্ড ইনপুট আমার কি হচ্ছে 1 1 হচ্ছে। এবার এই 1টা ফিডব্যাক হয়ে যাচ্ছে এখানে 1, এটাও 1টা ফিডব্যাক হয়ে যাচ্ছে এখানে 1। কিন্তু সমস্যা হচ্ছে আগের ভিডিওটার মতোই আমরা দেখছি যে 1 আর 1 দুটো সেম হতে পারে না, তার মানে কি এখানে একটা রেস কন্ডিশন অকার করছে। তার মানে এটা হয়ে যাবে আমার ডোন্ট কেয়ার। ঠিক আছে, +1 দিচ্ছি 0 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে আমার ফাইনাল ট্রুথ টেবিল, যেখানে আমি একটাই আউটপুটকে নিচ্ছি। আচ্ছা 0 0 তে কি হচ্ছে ডোন্ট কেয়ার, 0 1 এ হচ্ছে 1 1 0 তে 0, আর 1 1 এ qn-1, তার মানে এখানে প্রিভিয়াস স্টেট হবে qn। তাহলে এই হয়ে গেল আমাদের এসআর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট।
ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলে যাব আমাদের পরের টপিকে।